যে এখানে একটা জায়গা আছে যেখানে আমরা সায়েন্সের জন্য প্র্যাকটিক্যাল কিছু কঙ্কাল রেখেছি, এখানে কিন্তু একটা আজব ঘটনা ঘটে, তোমরা কিন্তু ভয় পাইবা না। আমরা বললাম কি ঘটনা? এখন আমার মনে হয় যে আমার চোখটা আমি বন্ধ করে ফেলি। হঠাৎ করেই যে কঙ্কালের যে আকৃতির যে গঠনটা এবং কঙ্কালটা, আমরা যখন ওই রুমটার দিকে অগ্রসর হতেছিলাম তখনই আমাদের সামনে একটা কঙ্কাল এরকম ঝুলতেছিল। ঝুনঝুন ঝুন করে আওয়াজ হলো, দেখলাম যে পুরা মানুষের একটা আসলে কঙ্কাল ঝুলে আছে আমাদের চোখের সামনে। তখন আমি চোখটা বন্ধ করে দিলাম, আর আমার ওই বন্ধুটা সেই কঙ্কাল দেখে অজ্ঞান হয়ে গেল। এটা হয়েছিল আমাদের ময়মনসিংহে। সবাই জানে যে এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, অনেকেই দেখতে যায়, কৃষি বিশ্ববিদ্যালয়, এবং সেখানে কৃষি নিয়ে অনেক গবেষণা হয়। তাই আমরা ঢাকা থেকে দুই বন্ধু, আমার এক ময়মনসিংহের বন্ধু মিলনকে বললাম যে দোস্ত, আমরা তোমাদের ওই ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা একটু সায়েন্স এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা দেখতে চাই। তাই আমার বন্ধু বলল ঠিক আছে, তোমাদেরকে ওয়েলকাম জানাই, তোমরা চলে আসো। তা আমরা আসলে চাকরিজীবী, তো ওই শুক্রবার টাইমটাকে আমরা সব সময় বেছে নেই, এবং ওই শুক্রবার সময়টাকে এবং ফ্যামিলিকেও দেই, এবং কিছু কেনাকাটা থাকে তাও করি। ওই দিনকে ওটাকে অ্যাভয়েড করে আমার ওই বন্ধুকে বললাম, শোনো, আমরা শুক্রবার দিন থাকবো, শনিবার দিন ভোরে আমরা চলে আসব। বলল ঠিক আছে, তোমরা আসো। তা আমি আমার বাইক নিয়ে আমার ওই বন্ধুকে বললাম চলো আমরা বাইক নিয়ে চলে যাব। তা আমরা ঠিকঠাক মতো ঠিক মাগরিবের সময়ে আমার ওই বন্ধুদের বাসায় পৌঁছায় গেলাম, এবং তাকে বললাম বন্ধু, আজকে সারা রাত আমরা এই কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কক্ষ আমরা ঘুরে ঘুরে দেখব। আমার বন্ধু বলল ঠিক আছে দেখবা, কিন্তু বন্ধু আমাকে একটা কথা বলেছিল যে এখানে একটা জায়গা আছে যেখানে আমরা সায়েন্সের জন্য প্র্যাকটিক্যাল কিছু কঙ্কাল রেখেছি, এখানে কিন্তু একটা আজব ঘটনা ঘটে, তোমরা কিন্তু ভয় পাইবা না। আমরা বললাম কি ঘটনা? কয় না আমি বলবো না, কিন্তু তোমাদের ওখানে যেতে মানা করি, যদি তোমরা আমার কথা শুনো ভালো, আর যদি বলো যে যাব তাহলে যাও, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, তোমরা ভয় পেও না। তা আমরা বললাম শোনো, আমরা দেখব, ভয় পাবো না ইনশাল্লাহ, আমরা দেখতে চাই। তখন আমার বন্ধু অনেক বড় এরিয়া, আমরা ঘুরে ঘুরে বিভিন্ন কক্ষ দেখতেছিলাম, যেখানে ধান গবেষণা করে, বিভিন্ন বিষয় নিয়ে, চিকিৎসা নিয়ে গবেষণা করে দেখলাম। দেখতে দেখতে রাত্র প্রায় 12:30 বেজে গেল। তা আমরা 1টার দিকে ঠিক ওই সায়েন্সের যে কক্ষটা ওখানে যেতেছিলাম। এখন আমার মনে হয় যে আমার চোখটা আমি বন্ধ করে ফেলি। হঠাৎ করেই যে কঙ্কালের যে আকৃতির যে গঠনটা এবং কঙ্কালটা, আমরা যখন ওই রুমটার দিকে অগ্রসর হতেছিলাম তখনই আমাদের সামনে একটা কঙ্কাল এরকম ঝুলতেছিল। তখন আমার সাথের ওই বন্ধুটা একটা চিৎকার মেরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর আমি করলাম কি, ওই কঙ্কালটা দেখে একটা আওয়াজ হলো, ঝুনঝুন ঝুন করে আওয়াজ হলো, দেখলাম যে পুরা মানুষের একটা আসলে কঙ্কাল ঝুলে আছে আমাদের চোখের সামনে। তখন আমি চোখটা বন্ধ করে দিলাম, আর আমার ওই বন্ধুটা সেই কঙ্কাল দেখে অজ্ঞান হয়ে গেল। তা আমি ওই মিলনকে ডাকতেছিলাম চোখ বন্ধ করে। তো মিলন দৌড়ে আসলো এবং বলল যে তোমাকে বলছিলাম না বন্ধু, এখানে একটা আজব ঘটনা ঘটে, তো তোমরা আসলা কেন? আর তোমরা হয়তো আগে আসতা। তা আমি বললাম দেখো বন্ধু, আসলে আমি তো দেখে ভয়টা যতটুকু পেয়েছি, কিন্তু এই বন্ধুটা অজ্ঞান হয়ে গেছে, ওরাকে সুস্থ করো। তখন মিলন ওকে ট্রেচারে করে ধরে সেই মেডিকেল সেন্টারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে ট্রিটমেন্ট দিল। কিন্তু একটা আশ্চর্য ঘটনা, সে এত ভয় পেল যখন তাকে ট্রিটমেন্টের জন্য মেডিকেল সেন্টারের রুমে ঢুকালো, তখন সে বলে সে সুস্থ। আর আমাকে ডাক্তার বলল আপনি কি ভয় পেয়েছেন? আমি বললাম হ্যাঁ, একটা কঙ্কাল যখন আমার চোখের সামনে ঝুলবে তখন তো আমি ভয় পেতেই পারি। তারপর আমি আমার চোখটা বন্ধ করে রেখেছি, কারণ আমার কৌশলে আমি আমার চোখটা বন্ধ করে রেখেছি। তখন ডাক্তারে বলল দেখেন, এই জায়গাটায় আপনাদের যাওয়া ঠিক হয় নাই, কারণ হচ্ছে কি এইখানে অনেক ছাত্ররাও এসে এখানে ভয় পায় এবং সেই ভয়ভীতির কাহিনী আমাদের কাছে প্রকাশ করে। যেহেতু আপনারা ঢাকা থেকে আসছেন, আর কখনো এরকম আসবেন না। তা আমি বললাম না, একটা কিছু অভিজ্ঞতার দরকার আছে। তা আমি মনে করি যে আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। তবে আমি বলবো আমার সর্বশেষ ঘটনা আমি শেষ করবো এখনই।